প্রদান করেছেন। তাহলে বুঝতে পারেন পঞ্চগুণ অনন্তের মধ্যে এই মাতা পিতার গুণ অনন্ত হিসাবে আখ্যায়িত প্রদান করেছেন। বুদ্ধ এক সময় ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকা সংঘদেরকে দেশনা করার সময় বুদ্ধ ঘোষণা করছেন, এই ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা সংঘ, জগতের মধ্যে কোন সন্তান সন্ততি যদি বুদ্ধ ধর্ম সংঘ শরণাপন্ন না হয়, তাদের পূজা অর্চনা না করে, কোন রকমের কুশল কর্ম না করেন, তার কিন্তু কোন রকমের পাপ সৃষ্টি হয় না, অকুশল কর্ম সৃষ্টি হয় না। যদি সেই সন্তান সন্ততি মাতা পিতাকে অবজ্ঞা করে, অবহেলা করে, ভরণ পোষণ না দেয়, তাহলে কিন্তু সেই সন্তান সন্ততি অকুশল কর্ম সৃষ্টি করলেও সেই কর্মের ফল বুদ্ধ বলতেছেন এই কর্মের ফলে এই জন্মে নয়, প্রত্যেক সন্তান সন্ততি এই অকুশল কর্মের ফল নাকি জন্ম জন্মান্তর পর্যন্ত বিস্তৃত লাভ করে। তাহলে দেখেন, যারা আমরা সন্তান সন্ততি আছি, তারা যদি আমাদের মাতা পিতাকে সম্মান পূজা না করি, রক্ষণাবেক্ষণ না করি, তাহলে এই কুশল কর্মের ফল আমরা জন্ম জন্মান্তর পাব। অনেকেই অনেক সময় আমাদের শক্তি সামর্থ্য থাকার কারণে আমরা সেই কাজটাকে অনেকেই দ্বিধা বিভক্তি করে ফেলি, অর্থাৎ মাতা পিতাকে পূজা অর্চনা সেবা যত্ন রক্ষণাবেক্ষণ করি না। কিন্তু আমরা চিন্তা করি না আমরাও যে এক সময় পিতামাতা হব, আমাদের সন্তান সন্ততিরা আমাদের যেই কর্মটা আমরা সৃষ্টি করছি সেই কর্মটা আমরাও সেরকম ভোগ করব কিনা। যদি এটা আমাদের মনের মধ্যে আসে, আমি মনে করি কোনো মাতা পিতা তার সন্তান সন্ততির কাছ থেকে অবজ্ঞা অবহেলা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না, যেহেতু সেই পথে তিনিও যাবেন। তো আসুন অত্র পরিবার সেই প্রয়াত উপাসক সিদ্ধার্থ বড়ুয়াকে উদ্দেশ্য করে ওনারা যেভাবে মৃত্যুর দিন থেকে শুরু করে আজকে 6 মাসিক সংগঠন অনুষ্ঠান পর্যন্ত পিতাকে স্মরণ করে, পিতাকে উদ্দেশ্য করে পুণ্যরাশি দান করে যাচ্ছেন, তাই ওনাদের পরিবারকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে অত্র পরিবার সন্তান সন্ততি যারা আছেন